ওয়েলকাম টু মোটো হুইলস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে হর্নেটের কিছু খারাপ দিক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, বাট টুডে ইজ দ্য টাইম। আজকে আমি কিন্তু এইটার ভালো সব দিক নিয়ে আলোচনা করব, আর সেই সাথে আপনাদের বলে দিব এই বাইকটার সাথে আপনারা কি কি করতে পারেন। সো স্টে টিউনড উইথ মোটো হুইলস। আর যদি আপনারা এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন and start an English journey with Moto Wheels. So this is Honda Hornet. এই বাইকটার খারাপ দিক যে কটা আছে সবই ম্যানেজেবল, কিন্তু ভালো দিক অনেকগুলো রয়েছে। সবচেয়ে প্রথমে যদি বলতে চাই, এটার এমআরএফ এর 140 সেকশনের টায়ার, মানে এই সেগমেন্টগুলোতে সবচেয়ে ফ্যাট টায়ার কিন্তু হর্নেটই প্রোভাইড করছে। আর সামনেও 100 সেকশনের টায়ার, অসাধারণ। পুরো বডির দিকে যদি তাকাই, তাহলে এই বাইকটাকে বাংলাদেশের একটা ট্যুরিং বাইক বলবো আমি। সিটিং কমফোর্ট, হ্যান্ডেলিং অ্যান্ড ব্রেকিং সব দিক দিয়ে কিন্তু এই বাইকটা খুবই ভালো। হর্নেটের সবচেয়ে ভালো লাগে আমার কাছে সিটিং পজিশনটা। এইটার সিট থেকে ফুট পেগের যে দূরত্ব এবং ব্রেকিং প্লাস গিয়ার লিভারের যে পজিশনগুলো, এটা খুব ভালোভাবে সেট করা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, এই জায়গায় আমরা অনেকটা স্পেস পাই, এই জন্য কিন্তু এই বাইকটা চালাতেও বেশ মজা এবং অনেক দূর পর্যন্ত আপনি কমফোর্টেবল থাকেন। আর সেই সাথে ব্রেকিংয়েও খুব ভালো কনফিডেন্স পান। এইটার যে শক অ্যাবজর্ভারটা, সেটা হার্ড সফট একটা মিডল পজিশনে আছে, সেটাও কিন্তু লং রাইডগুলোর জন্য খুবই ভালো। এই বাইকের আরেকটা ভালো জিনিস হচ্ছে এটার যে হ্যান্ডেল গ্রিপগুলো, সেগুলো কিন্তু একটু চিকন পজিশন এবং সফট। সো এখানে ধরে রাইড করতে অনেক ভাল লাগে, কখনোই কিন্তু হাত ব্যথা করে না। একটা কথা না বললেই নয়, এটার বডি থেকে এইটার যে গার্ডটা, সেটা বেশ দূরত্বে। সো বাইকটা যদি কখনো পড়ে যায়, লাইক আমার কখনো পড়ে নাই, কিন্তু এই যে দেখেন কোনো না কোনোভাবে কিন্তু এই দাগগুলো লেগেছে। সো বডি থেকে এটা দূরত্বে থাকায় বাইকটা সবসময় কিন্তু কাভার্ড থাকছে। এটার মিটারটা একদম সিম্পল, যেটাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। শুধু গিয়ার পজিশন ইন্ডিকেটরটা নাই, বাদ বাকি সবই কিন্তু আছে। আর সবচেয়ে বড় দিক হচ্ছে এই বাইকটাকে অনেকভাবে কিন্তু মডিফাই করা যায়। উইন্ডশিল্ড লাগিয়েছি, তারপরে এখানে সারি গার্ড খুলে ফেলেছি। আলটিমেটলি আমার কাছ থেকে কিন্তু এই সাইড থেকে বলেন আর এই সাইড থেকে বলেন, বাইকটা খুবই ভালো লাগছে। আর সেই সাথে আপনারা চাইলে এই বাইকে আরও নানা ধরনের কিন্তু মডিফিকেশন করতে পারবেন। এটা খুলে উইংলেট লাগাতে পারবেন, তারপরে এই পাশে স্যাডেল ব্যাগ ক্যারি করার জন্য হোল্ডার লাগাতে পারবেন। আলটিমেটলি এই বাইকটাকে আমি ট্যুরিং বাইকই বলতে চাচ্ছি। একটা ট্যুরিং বাইক বানাতে খুব সুবিধা হবে এই হর্নেটকে। আপনারা যারা স্টিকার মডিফিকেশন পছন্দ করেন, হর্নেটে অনেকটা স্পেস কিন্তু পাবেন স্টিকার মডিফিকেশন করার, কারণ এটার বডিতে অনেকটা অংশ কিন্তু ফাঁকা। অর্থাৎ ঠিক আপনি যদি এই মাডগার্ড থেকেই শুরু করেন, মাডগার্ড, হেডলাইটের অংশ, একটা মাস্কুলার বডি এবং রেয়ার সেকশন, পুরো জায়গাটা জুড়ে কিন্তু আপনি মডিফিকেশন করতে পারবেন। শুরুতেই বলছিলাম, হর্নেটকে আমার কাছে একটা ট্যুরিং বাইক বলে মনে হয়। আজকে যেহেতু সব ভালো দিকগুলোই বলছি, ভেবেছিলাম যে খারাপ কোনো দিক বলবো না, বাট একটা খারাপ দিক থেকে ভালো দিকটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এইটার ইনিশিয়াল পিক আপটা একদমই নেই। আর ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারে রেখে বাইকটা যখন চালানো হয়, তখন যে সাউন্ডটা আসে, সব কিছু মিলিয়ে এই সাউন্ডটা খুবই হতাশ করে। কিন্তু
থার্ড, ফোর্থ এবং ফিফথ গিয়ারে আপনি যখন রাইড করছেন তখন এটা অসাধারণ, এটা একটা বিস্ট। তখন তখন একটা বাজেট বিস্ট। এই বাজেটের মধ্যে মানে আলটিমেট ট্যুরের মজায় বাইক দিয়ে পাওয়া যায়। আমি বেশ কিছু লং রাইড করেছি, শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো স্ট্রেস আসে না এই বাইকটা চালিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ওই সময় লাইক 70 থেকে 110, 113 আমি হাইয়েস্ট তুলেছি। এই সময় যে সাউন্ডটা প্রোভাইড করে অসাধারণ। এক কথায় একটা ট্যুরিং বাইকের ফিল এই বাইকটা দিয়ে পাওয়া যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। হর্নেটের আসল মজাটা হচ্ছে হাইওয়েতে, যেহেতু এটার রেয়ার অ্যান্ড ফ্রন্ট টায়ার অনেক ফ্যাট, সো হাইওয়েতে কর্নারিং করতে অনেক কনফিডেন্স পাওয়া যায়। আর যেহেতু একটা ভাইব্রেশন লেস বাইক, সো এই বাইকটা 60 to 100, ইভেন 110 to 115 খুবই ভালো পারফরমেন্স দেয়। অন দ্য আদার হ্যান্ড ইন সিটি এই বাইকটা জিগজ্যাগ রোডে ভালো পারফরমেন্স করে, কারণ হ্যান্ডেলটা খুবই নিম্বল আর রাইডিং পজিশনটা এটার খুবই কমফোর্টেবল। সিটি প্লাস হাইওয়ে দুই দিক থেকে কিন্তু এটা খুবই ভালো একটা পারফেক্ট প্যাকেজ। সিটিতে আমার অভিজ্ঞতায় আমি পাচ্ছি 40 to 45, আর এটা হাইওয়েতে নিঃসন্দেহে আরও বৃদ্ধি পাবে। এখন এই ভ্যারিয়েন্ট আর পাওয়া যায় না, এখন সিবিএস আর এবিএস এই দুইটা ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে। তো আপনারা এখন যে বাইকগুলো কিনবেন সেটার ব্রেকিং পারফরমেন্স আরও ভালো হবে। এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি খারাপ দিকগুলো নিয়ে বলেছি, সো আমি আই বাটন আর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা একটা ব্যালেন্স জিনিস দেখতে পান। অবশ্যই চেক করে নেবেন খারাপ দিকগুলো, তাহলে হর্নেট নিয়ে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে বলে আশা করছি। স্টে টিউনড অ্যান্ড স্টার্ট অ্যান এন্ডলেস জার্নি উইথ মোটো হুইলস।